নাম্বার পারায় সূরা দুখান আয়াত নাম্বার 29 এর মধ্যে বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর জন্য একটা সুসংবাদ দিয়েছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কি রকম ভাবে সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্য দিয়ে এটা তাফসীর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি দরওয়াজা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রত্যেক মুমিন মুসলমান সেটা হোক নারী পুরুষ প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি দরওয়াজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই দুইটি দরওয়াজা কেমন? একটা দরজা হইল বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু। যখন এই মুমিন বান্দা কোনো ভালো কাজ করে, কোনো সৎ কাজ করে, নেকের কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নির্দিষ্ট ফেরেশতা আছে যেই ফেরেশতার মাধ্যমে এই মুমিন বান্দা যখন সওয়াবের কাজ করে, আমলে সালেহের কাজ করে, তখন এই ফেরেশতাটা ওই আমলটা নিয়ে বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু এই দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছে যায়। এই দরজা দিয়ে বান্দার নেক আমল সমূহ ওই ফেরেশতাটা যে জায়গায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে ওই জায়গায় ওই ফেরেশতাদের কাছে ওই নেক আমল সমূহের খাতাটা নিয়ে ওই ফেরেশতা ওই দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছে যায়। আবার আরেকটা দরজার ব্যাপারে বলা হয়েছে ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের জন্য দুইটি দরওয়াজা আছে। একটা দরওয়াজার কথা বলা হইল, আর একটা দরওয়াজা হইল এমন যখন এই নেককার বান্দা আমলে সালেহের কাজ করে, নেকের কাজ করে, তখন এই নেকিটা তো আল্লাহ তাআলার আরশে পৌঁছে গেল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলায় ওই মুমিন বান্দার জন্য অপর দরজা দিয়ে ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। তাহলে এক দরজা দিয়ে হইল বান্দার নেক আমল সমূহ কোথায় যায়? আকাশের দিকে আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলাটা কেমন? এই বদলাটা দুনিয়ায় সে পায়, আবার আখিরাতের জামানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক দরজা দিয়ে নেক আমল সমূহ প্রবেশ করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যখন যাওয়ার পরে এর বদলা স্বরূপ আবার মুমিনের জন্য অপর দরজা দিয়ে তার জন্য কি পাঠায়? রিজিক পাঠায়। কি পাঠায়? রিজিক পাঠায়। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামুল রাসূলের মধ্যে বলছেন যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যখন দুনিয়ার জমিন থেকে একজন মুমিন মৃত্যুবরণ করে, ওই বান্দার জন্য আসমান এবং জমিন ওই মুমিন বান্দার জন্য কান্না করতে থাকে। ফামা বাকাত আলাইহিমুস সামা, ওই মুমিন বান্দার জন্য রোদন করতে থাকে, কান্না করতে থাকে। আলাইহিমুস সামা ওয়াল আরদ, জমিন এবং আসমান ওই ব্যক্তির জন্য কান্না করতে থাকে। তাহলে এই দুই দরজা কেন কান্না করে? প্রশ্ন আসে কি আসে না?
দুনিয়ার মধ্যে আমি মারা গেলে আমার ছেলের সঙ্গে কান্না করে, পিতা মাতার মোহাম্মতে কান্না, স্ত্রী কান্না, সে বিধবা হয়ে গেল, মা বাপ কান্না করে, আমার ছেলেটা হারায় গেল। কারণ আছে না? তো দুনিয়ার জমিনে কারণ ছাড়া কেউ কান্না করে না। কিন্তু কথা হইল যে আল্লাহ তাআলার কাছে দুইটা দরওয়াজা আছে মুমিনের জন্য। এই দুই দরজা আবার কিসের জন্য কান্না করে? তাদের স্বার্থটা কোথায় থাকে? তাদের স্বার্থটা হলো কোথায়? হাদিসের মধ্যে আসছে, যখন একজন নেককার বান্দা জমিনের উপর দিয়ে চলমান হাঁটে, যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বান্দার জন্য ওই রাস্তাটা দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, কি করতে থাকে? দোয়া করতে থাকে, গর্ব করতে থাকে, অপর রাস্তার কাছে বলতে থাকে, দেখো দেখো আমার উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুমিনের জন্য পথ স্বরূপ, জমিন জায়নামাজ স্বরূপ, চাদর স্বরূপ ব্যবহার করছে, কিন্তু আমার উপর দিয়ে একজন গুনাহগার, একজন জিনাখোর, একজন সুদখোর, একজন ধান্দাবাজ, প্রতারক আমার উপর দিয়ে চলতেছে না। ওই রাস্তাটা অপর রাস্তার কাছে এইরকম ফরিয়াদ করতে থাকে, দেখো দেখো আমার উপর দিয়ে একজন পাঞ্জেকানা মুসলমান হেঁটে যাইতেছে, সুবহানাল্লাহ। এই রাস্তা অপর রাস্তার কাছে গর্ব করে, দেখো দেখো আমার উপর দিয়ে একজন নেককার পিতামাতার সন্তান, পরহেজগার, মুত্তাকি, উলামায়ে হক্কানি রব্বানি হেঁটে যাইতেছে, এটা তার জন্য কতটা গর্বজনক। ঠিক তদরূপ ওই যে দুইটি দরজা আছে, ওই দুই দরজাও এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে রুনাজরি করে এবং অপর বান্দার জন্য কান্না করতে থাকে। তাহলে যে আমল, যেই দরজা দিয়ে বান্দার নেক আমল সমূহ আকাশের দিকে উঠে, ওই দরওয়াজাটা অপর দরওয়াজার কাছে বলতে থাকে, যেই সমস্ত মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করার সময় হয়েছে হজ করে না, দান সৎকার ব্যাপারে কোনো কি নাই, হিসাব নিকাশ নাই, ওই সমস্ত ব্যক্তির দরওয়াজার কাছে এই দরওয়াজা গর্ব করতে থাকে, হে অপর দরওয়াজা, দেখো দেখো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের জন্য নির্ধারিত করেছে, আর আমি বেদ করে আমার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পৌঁছতেছে। এইরকম ভাবে গর্ব করতে থাকে। আর ওই যে একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে মুমিনের জন্য খানা অবতরণ হয়, রিজিক অবতরণ হয়, এই দরওয়াজাটা ওই রকম ভাবে হুবহু গর্ব করে বলতে থাকে, দেখো দেখো আমার মধ্য দিয়ে কোন গুনাহগারের জন্য, কোন জিনাখোরের জন্য, কোন সুদখোরের জন্য, কোন মুমিন বান্দা ছাড়া আমার মধ্য দিয়ে শুধুমাত্র মুমিনের জন্য রিজিক বাহির হইতেছে। এইরকম ভাবে গর্ব করে যখন নাকি দুনিয়ার জমিন থেকে যেই মুমিনের আমলে সলেহটা আল্লাহ তাআলার কাছে যাইতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখা বাজেটটা এই মুমিনের জন্য আসতো, যখন দুনিয়ার থেকে ওই মুমিন বান্দাটা আল্লাহ তাআলা তাকে সারা দিয়ে দুনিয়ার জমিন থেকে যখন চলে যান, চলে যাওয়ার পরে পরে ওই দুইটি দরজা কান্না করতে থাকে, হায়রে আর মনে হয় আমার মধ্য দিয়ে ওই নেক আমল সমূহ, ওই মুমিন বান্দার নেক আমল সমূহ আর কোনোদিন আল্লাহ তাআলার কাছে আসবে না। এইরকম ভাবে মনে ব্যথা নিয়ে ওই দরজাটা কান্না করতে থাকে আল্লাহ তাআলার কাছে। অপর একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটাও হুবহু এইরকম ভাবে কান্না করতে থাকে, হায়রে আজ থেকে যে সম্মানটা আমি পাইতাম, ওই সম্মানটা মনে হয় আমার জন্য চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। আমার মধ্য দিয়ে নেককার মুমিন মুসলমান হক্কানি হক কথা বলার জন্য যেই রিজিকটা আমার মধ্য দিয়ে বাহির হইত, মনে হয় ওই রিজিকটাও চিরতরের জন্য এই বন্ধ হয়ে গেল। এইরকম মনের মধ্যে ব্যথা নিয়ে ওই দুই দরওয়াজা মুমিনের জন্য কান্না করতে থাকে।
এক হাদিসের মধ্যে আসছে, যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করে, ফাজাইল কিতাবের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে, যখন দুনিয়ার জমিনে কোনো বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, কি করে? কথা কাটা কি করে? প্রশংসা করে। প্রশংসাটা কেমন? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জিকির করে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দেন, আল্লাহ তাআলাই আমাদেরকে এই জীবদ্দশায় জীবন দান করেছেন, আবার আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে, এই সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসা। যখন কোনো মুমিন বান্দা এই আল্লাহ তাআলার প্রশংসা করে, জান্নাতের সামনে একটা খুঁটি রাখা আছে। অনেক আগের জামানায় আমাদের দাদা নানা এদের বাড়িতে শিখা ছিলেন, শিখা ওই যে আচারের ডিব্বা, সুটকির ডিব্বা, তারপরে গুড়ের ডিব্বা, একটা শিখের মধ্যে ওই রশি দিয়ে বানানো, সুতা দিয়ে বানানো, ওদের মধ্যে রাখতে, হ্যাঁ পাট দিয়ে বানাইতে। তো হাদিসের মধ্যে এই ব্যাখ্যাটাই বলছে এখানে, একটা শিখের মতো একটা হাড়ি ঝুলানো আছে জান্নাতের সামনে, ওইটা হলো প্রশংসার খুঁটি। যখন দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, তখন ওই জান্নাতের ওই খুঁটিটা করতে থাকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতারা যখন তাকে থামাইতে যায়, ওই খুঁটি বলে, এই আমাকে ধরো না, আমাকে থামানো তোমাকে দরকার নাই, যিনি আমাকে এই জায়গায় ঝুলে রাখছে উনি আমাকে থামাবে। কিভাবে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই খুঁটি লড়তেছ কেন? আল্লাহ, দুনিয়ার জমিনে একজন ব্যক্তি তোমার নামে কালিমা পড়ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এখন সে তোমার জন্য জিকির করতেছে, তোমার নামে জিকির করতেছে, এখন এই জিকিরের এসতে আমি দুলতেছি, থামে যাও। আল্লাহ, থামি কিভাবে? দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা নিজের গুনাহকে স্মরণ করে, নিজের ভুলকে স্বীকার করে আল্লাহ আপনার বরত্ব স্বীকার করলো, তাকে তো এখনো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে থাকবে যাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি তাকে মাফ করা হইতো তাইলে আমাকে আর থামার কথা বলা হইতো না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এইরকম ভাবে একজন মুমিনের জন্য জান্নাতের একটা খুঁটি পর্যন্ত তার জন্য কি করতে থাকে? গুনাহগারি করতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে। আর যদি ওই রকম ভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সাহাবী আজমাইনদের জীবন ব্যবস্থা তারা যেই রকম ভাবে জীবন যাপন করেছেন, যদি ওই রকম ভাবে করতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দুইটি দরওয়াজা আমার জন্য কান্না করবে। আল্লাহ তাআলা জান্নাতে যেই প্রশংসিত যে খুঁটিটা রাখছেন, সেই খুঁটিটাও আমার জন্য কি করবেন? দোয়ায় মাগফিরাত করতে থাকবে। কিন্তু ওই রকম তো হইতে হবে, ওই রকম চেষ্টা মোজাহিদা করতে হবে, কিন্তু না, আমরা তা করতে রাজি না। আমরা কেমন? আমরা হইলাম অল্পতেই তুষ্ট। অনেক বড় ধরনের একটা বিপদ আমার উপরে আসছে, বিপদটাকে স্মরণ করে ওই দিনের আসর নামাজটা করো, অশান্তির ভিতরে আর পেরেশানি ভালো লাগছে, আসর নামাজটা, জুমার নামাজটা মনে চাইলো, ঈশার নামাজটা করলো, আর হারা বছরে পালন করে। ওই রকম ভাবে হইতে চলবে না ভাই। মৃত্যু তো অবশ্যই একদিন হইতে হবে। এই কথার উপরে কার সন্দেহ আছে যে মৃত্যুবরণ হইতে হবে না? হ্যাঁ, মৃত্যুবরণ সকলকেই হইতে হবে। দুনিয়াটা যেটার মধ্যে আমরা আছি, এটা তো একটা বাজারের মতো। আপনি ঘরের মধ্যে থাকেন, ঘরের মধ্যে ছোটখাটো বাজারে কিছু ব্যবস্থাপনা দরকার থাকে কি থাকে না? তা করার জন্য কি ঘর থেকে দরজার পাশে যান নাকি বাজারে যান? কোথায় যান? বাজারে যান। বাজারে যায় কি সারাদিন থাকেন না 2-4 ঘন্টা থাকেন? কতক্ষণ থাকেন? সেম টু সেম ওই 2-4 ঘন্টা সময় আখিরাতের দিকে যদি আমরা মিলাই, তাহলে দুনিয়াটা একবারে সংকীর্ণ একটা সময়। যেই দুনিয়াটাকে আখিরাতের বাজার বলা হয়েছে, কিন্তু আমি আপনি তো ওইদিকে খেয়াল নাই। ব্যবসা বাণিজ্য করতেছি, হালাল হারামের বাজ নাই, দোকানপাট করি, মাপের মধ্যে কম বেশি বাজ নাই। আবার এই ব্যবসা বাণিজ্য করতে গেলে আল্লাহ তাআলার কিছু হুকুম আহকাম আছে,
আল্লাহ তাআলা যেগুলো পালন করতে বলছেন, কিছু বর্জন করতে বলছেন, ওগুলো আমাদের কাছে খেয়াল নাই। আমাদের পেট চললেই হইল না। না রে ভাই, মরণ এটা এমন একটা জিনিস যেখানে আটকাবেন, আপনাকে হেল্প করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, একটা নেকির শখ করছে আপনার, একটা নেকি। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাতা পিতার কথা স্মরণ করাই দিবে, আপনার দোস্ত আহবাবের কথা স্মরণ করাই দিবে, আপনার ছেলে সন্তানের কথা স্মরণ করে দিবে যে দুনিয়াতে এমন কাউকে কি রাইখে আসছিলা যে যাদের পক্ষ থেকে নেক আমল আসা সম্ভব। বান্দা তো নৈরাশ, বলবে না আল্লাহ এমন কোনো কাজ করতে পারি নাই। দেখো দেখো কোনো নেকেস কাজ করছো কিনা, এমন কোনো কাজ বাই করে দেখতে পারো না। কারণ আল্লাহ তাআলা কি খুঁজবেন কালকে আমাদের ময়দানে? প্রত্যেকটা মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা খুঁজবেন ওসিলা। কি খুঁজবেন? আল্লাহ তাআলার রহমত এবং ওসিলা ছাড়া কোনো মানুষ কালকে আমাদের ময়দানে জান্নাতের সুসংবাদ সে পাবে না। আপনি যত আমলি করেন, আমি যত বয়ানি করি, যত নামাজি পড়াই মসজিদে, আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষই জান্নাতের পরোয়া লাভ করতে পারবে না। কিন্তু ভাইরা, ওই পথটা আসার আগেই আমাদের একটু বিবেচনা করে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজটা ফরজ করে দিয়েছেন। হুকুমটা তো একবার সহজ, আল্লাহ তাআলার হুকুমের উপর চলা একবার সহজ, মাত্র কয়েকটা জিনিস। কেমন কয়েকটা জিনিস? 1 নাম্বার, ঈমান আনতে বলছে। কি আনতে বলছে? ঈমান আনতে বলছে। ঈমান আনতে কি টাকা লাগে? হ্যাঁ, যদি বলেন তাহলে এখন বর্তমান জামানায় টাকা লাগতেছে। উত্তরবঙ্গে যান, যেমন মানুষদেরকে ইহুদি খ্রিস্টান বিধর্মী বানানোর জন্য তাদের যে একটা প্ল্যান, টাকা করে দিয়ে, বাসা বাড়ি দিয়ে, গরু, বাচ্চাদেরকে পড়ালেখার খরচ দিয়ে, তারপরে তাদের থেকে এই মুসলমান ধর্ম থেকে তাদেরকে বদিন বানাই নিয়ে যেতে টাকা দিয়ে। ওই সমস্ত মানুষ, তারা তো সত্যের পথ তখনই পাইল, তারা চিন্তা করে, হাই রে মানুষ কি এমন হয়, তাইলে এই দিনটা সত্য হবে না, তাইলে ওই দিনটা সত্য হবে। কারণ তারা তো দুনিয়ার পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, অভাবের মধ্যে পড়ছে। তাদেরকে একটা মানুষ অভাব দিয়ে তাদেরকে সচ্ছলতা দান করছেন, তারা মনে করছেন না এইটাই মনে হয় হকের দিন, দ্বীনের ইসলাম মনে হয় এইটাই। কিন্তু না, ওই দিনকে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের উপরে ইলমে দ্বীন তলব করা ফরজ করছেন। কিন্তু এই ফরজিয়াতটা কতটুকু? নামাজের মাসালার দিকে যান, বাইন্ডিং দেখবেন কিতাব খালি নামাজের বিষয়ে। সুদের ব্যাপারে যান, হালাল হারামের মাসালার দিকে যান, বাইন্ডিং কিতাব। বর্তমান জামানায় মুহাক্কিকরা বলে, যদি প্রত্যেকটা মানুষ ওই হাদিসের উপর আমল করতে চায় যে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে কমস কম তাকে খুশুসি জামাত পর্যন্ত পড়তে হবে। কোন পর্যন্ত? ইফতা পর্যন্ত। কোন পর্যন্ত? ইফতা পর্যন্ত পড়তে হবে। এই ইফতা পড়তে গেলে বর্তমান জামানায় 15 বছর লাগে। কয় বছর লাগে? যদি কোনো ব্যক্তি এই 15 বছর পড়লো, তাহলে সে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সে এই হাদিসের কি করলো? হাদিসের যে ফরজিয়াত আছে, এই ফরজিয়াত সে আদায় করলো। তাহলে আমি আপনি যাবো কোথায়? যারা মাদ্রাসায় বারান্দায় কোনোদিন যাইনি আসবো, তো তাদেরকে আহ্বান করবো আমরা যে জুমার দিন একটু আগে আগে আসে। এখানে মসজিদে তালিম হয়, ভালো ভালো কাজের দিকে লাগে। যেখানে তাসবিহ তাহলিলের তালিম হয় সেখানে গিয়ে বসেন। সেখানে বসলে 2-4টা মাসালা শিখেছি আমলগুলো থাকে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অল্প আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ।